আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি যে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ গরু কিন্তু খোলামেলা পরিবেশে আছে এবং গলায় কোনো রশ্মি দড়ি কিচ্ছু নাই। তো এইভাবে খোলামেলা পরিবেশে গরু লালন পালনে কি সুবিধা? তো আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব আপনাদেরকে সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার। আর আমার জন্য দোয়া করিয়েন যাতে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেটা মূল কাহিনী সেটাতে চলে আসি। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে পার্সোনালি দুইটা দিক মানে আমি খুঁজে পাই আর কি, এভাবে খোলামেলাভাবে গরু লালন পালন করলে। তো আপনাদের যদি মনে হয় যে না, এভাবে খোলামেলাভাবে গরু লালন পালন করলে হয়তো বা আরও এই সুবিধাগুলো থাকে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি বলি যে দুইটা সুবিধা আমি পাই দেখতে, বা আমার কাছে যেটা মনে হয়। প্রথম কথা হচ্ছে যে তুলনামূলকভাবে কিন্তু জায়গা কম লাগে। এই যে একটা ঘর দেখছেন, হ্যাঁ, এই যে একটা ঘর দেখছেন, এই ঘরে দেখা যাচ্ছে আপনার এখন 80 পিসের মতো গরু আছে। এই 80 পিস গরু যদি আপনি বাইরে সারিবদ্ধভাবে করেন, তো দেখা যাচ্ছে অনেকখানি জায়গা লাগবে। কিভাবে? 80টা গরু আপনি যখন বাইরে পুষবেন, তখন দেখা যাচ্ছে 80টা গরুর জন্য খাবার জায়গা করা লাগবে, খাবার ব্যবস্থা, পানির এসবের জায়গা কিন্তু অনেকটি লাগবে। তারপরে আপনি যখন একত্রিত গরু বাঁধবেন, এখন দেখেন আপনারা এখানে কিভাবে মানে পাশাপাশি সম্পূর্ণ গরুগুলো দাঁড়ায় আছে, হ্যাঁ দেখেন আপনারা। কিন্তু যখন বাঁধবেন, আপনি বাইরে লালন পালন করবেন, তখন তো আর এই সিস্টেমটা হবে না। তখন দেখা যাচ্ছে গ্যাপে গরু থাকবে। তো আমার কাছে মনে হয় যে এই এই কারণেই যে জায়গা পরিমাণটা কম লাগে এভাবে খোলামেলাভাবে গরু লালন পালন করলে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কি যে এভাবে খোলামেলাভাবে যদি গরু লালন পালন করেন, তাহলে হচ্ছে কি যে আপনার গরুর যে গ্রোথটা সেটা কিন্তু বেশি হয়। এখন হয়তো বা বলবেন যে কীভাবে ভাই খোলামেলাভাবে গরু লালন পালন করলে আপনার গ্রোথ বেশি হবে? এখন আপনাদেরকে আমি বলি, সাপোজ আপনাদেরকে উদাহরণ দিই। এই যে এই গরুগুলো আপনার খাচ্ছে, হ্যাঁ, সারিবদ্ধভাবে, বা এখানে ট্রাঙ্কি দেওয়া আছে, ট্রাঙ্কিতে খাচ্ছে। তো এই গরুগুলো যখন খাওয়া শেষ হয়ে যাবে, মানে এদের খাবার কাজ মানে পেট যখন ভরে যাবে আর কি, খাবার শেষ, এরা দেখা যাচ্ছে সরে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে এবং অন্য জায়গায় গিয়ে বসতেছে, বা এই যেভাবে দেখেন এখান থেকে হাঁটে ওখানে চলে গেল। কিন্তু একটা গরু যখন বাঁধে লালন পালন করা হয়, তখন তো আর এই স্কোপটা পায় না ওই, ঠিক আছে কি না? তো আপনার যখন এভাবে গরু বেশি হাঁটাহাঁটি করবে, তখন দেখা যাচ্ছে তাদের অটোমেটিক খিদা, গরুর যে খিদা, ওইটা বেড়ে যাবে। দেখা যাচ্ছে ওর খিদা লাগলে ওই ফের এসে আবার খাবে, কারণ এখানে তো খাবার আছে আপনার অঢল, মানে খাবার যে বাধা এরকমটা কিন্তু না, খাবার অল টাইম ট্রাঙ্কিতে থাকেই। তো দেখা যাচ্ছে আপনার ওই গরুটা যখন আবার ক্ষুধার্ত হবে, তখন এসে আবার খাবে হয়তো, বা আবার দেখা যাচ্ছে ওর পেট ভরে গেলে আবার ওই বাইরে যাবে, বাইরে গিয়ে দেখা যাচ্ছে কোনো জায়গায় বসবে, কোনো জায়গায় শুবে, আবার একটু উঠে দাঁড়াবে, হাঁটবে। তো এক্ষেত্রে কী হয় যে ওদের ক্ষুধার যে পরিমাণটা সেটা একটু বেশি থাকে সবসময়, এবং খায় বেশি। আর একটা জিনিস যখন খাবে বেশি, তখন তো ওই জিনিসটার গ্রোথ বেশি হবে, তাই না? যে এই যে গরুটা খাচ্ছে, ওর ইচ্ছা মতো দৌড়াইতেছে, লাফালাফি করতেছে, আবার এসে খাচ্ছে, এই জিনিসটা তো বাইরে থাকলে আর হয় না। তা আমার কাছে এর জন্যই মনে হয় যে গরু খোলামেলা পরিবেশে লালন পালন করলে গ্রোথটা বেশি হয়, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আল্লাহ হাফেজ।